ঈদের নামাজ পড়তে গিয়ে বাড়িতে ফিরল শেখ মঈনুদ্দিনের নিথর দেহ। সকালে উঠে স্নান করে নতুন জামা আর মাথায় টুপি পরে বাড়ি থেকে গুটি গুটি পায়ে ঈদগায় পৌঁছায় বছর 42-এর শেখ মঈনুদ্দিন। এরপর ইমাম সাহেব সকলকে কাতারে দাঁড়াতে বলেন। নামাজের কাতারে দাঁড়াতেই মঈনুদ্দিনের দেহ থেকে ঘাম বেরোতে থাকে। আস্তে আস্তে অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয় মঈনুদ্দিনকে। ডাক্তারবাবু চিকিৎসা শুরু করার পরে মারা যান শেখ মঈনুদ্দিন। হাসপাতাল থেকে মঈনুদ্দিনের দেহ গ্রামে ফিরতে গোটা গ্রাম স্তব্ধ হয়ে গেল। প্রিয় মানুষকে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে কান্নায়, শোকে দুঃখে পাষাণ বাবা মা ভাই বোন। পাড়া প্রতিবেশী থেকে গ্রামের মানুষ সকলেই শোকাহত, প্রত্যেকের চোখে জল বাঁধ মানছে না। সব মিলিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ধরমপুর গ্রাম যেন জীবন্ত মৃত্যুপুরী, যেখানে কান পাতলে শোনা যায় শুধু পরম আত্মীয় প্রয়াণে করুণ বিলাপ আর এক নাগারে হৃদয় বিদারক কান্নার করুণ আওয়াজ। শেষবারের মতো দেখার জন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গ্রামের সর্বস্তরের মানুষ বহু আগে থেকেই উপস্থিত হয়েছিলেন গ্রামে। তাদের প্রিয় মানুষকে শেষবারের মতো দর্শন করবে সকলে। শেষ দর্শনের পর পরিবার পরিজনের হৃদয় ভেঙে যায় শোকে দুঃখে, তেমনি উপস্থিত বাকিরাও ধরে রাখতে পারে না চোখের জল। বাঁকুড়া ধরমপুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন। ঘটনাটা ঘটেছিল বলতে আমাদের সকালবেলা আজকে আমরা স্কুল চালা দিয়ে গিয়েছিলাম আমাদের ঈদগাতলায় নামাজ পড়ার জন্য। তখন ওই 7টার মতো মেবি বাজবে। আমরা ইমাম সাহেব তখন আমাদের আর 1 মিনিট সময় ছিল, আমাদেরকে বলেছিল কাতারে দাঁড়াবার জন্য। তখন থেকে দেখি উনি কি চলে গিয়েছিলেন শেষ? হ্যাঁ, উনি ওখানে ছিলেন, কিন্তু আর 1 মিনিট সময় ছিল। 1 মিনিট সময় থাকার পর তখন দেখছি অটোমেটিক ও ঘাম দিচ্ছে। ঘাম দেওয়ার পর আমরা তখন সবাই মিলে যারা ছিল আমাদের ধরলাম। ধরার পর সুগার ওনার এমনি ফল্ট ছিল। আমার ভাবলাম তাহলে অন্য কিছু ব্যাপার আছে। তারপর মিষ্টি খাওয়ানোর পর দেখছি ঠিকঠাক হলো না। তারপর হালকা করে যারা জানি আমরা পালস চেক করা হলো, মানে নর্মালি ক্যাজুয়ালি করলাম। করার পর টেজে শোনানোর পর পাখা করার পর দেখলাম যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমরা গাড়ি করে হসপিটাল নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পর অ্যাডমিশন করলাম। অ্যাডমিশন করার পর তারপর ডাক্তার দেখলো। ডাক্তার দেখার পর অ্যাডমিশন হওয়ার পর ডাক্তার সব কিছু লেখালেখি করলো ওষুধপত্র দেওয়ার জন্য। তারপরই তার ইসিজি করার পর ইসিজি রিপোর্টও দিল। আর কিছুক্ষণ পরই মোটামুটি মিনিট 2-3 দেখার পরই সঙ্গে সঙ্গে ওখানে কি মারা গেছে। উনি কেমন মানুষ ছিলেন? উনি খুব ভালো মানুষ। উনি সেলস লাইনে কাজ করতেন, আজকে সেলসের এসব অফিসার ছিলেন। উনি খুব ভালো ছেলে ছিলেন, আমারই দাদা হয় পিসির ছেলে। খুব ভালো ছেলে ছিলেন। আর ঈদগায় মারা যায়নি? না, ঈদগাহ মারাই যাচ্ছে। উনি হসপিটালে যেয়ে এমনকি অ্যাডমিশনও করেছিল ডাক্তারবাবু। তারপর অনেক মারা গেছে। ওনার কটা ছেলে? ওনার দুটো ছেলে। একটা 2 বছর আর একটা 7 বছর। ওনার নাম কি? ওনার নাম শেখ মঈনুদ্দিন আহমেদ। বয়স কত হবে? বয়স 42। আজকে সমস্ত অনুষ্ঠান আমাদের সমস্ত অনুষ্ঠান ক্যান্সেল করে দিতে হয়েছে। কিছু করার নেই, কারণ মৃত্যু তো কাউকে বলে আসবে না। অনুষ্ঠান সমস্ত ক্যান্সেল করে দিয়েছে। আজকে আমাদের 3 দিন অনুষ্ঠান ছিল প্রোগ্রাম করার, কিন্তু সব ক্যান্সেল করে দিয়েছে। এই দিনটা তো আমাদের আর কোনোদিন ফিরে আসবে না, তার জন্য সমস্ত অনুষ্ঠান আমরা ক্যান্সেল করি। শুনলাম ওনার স্ত্রী বাড়িতে নেই কেন? ওনার স্ত্রী বাড়িতে নেই কেন বলতে, আমাদের একটা রীতি আছে যে মেয়ের ঘরে মানে শ্বশুর ঘরে যেতে হয়। মানে ওনার স্ত্রী হচ্ছে ধরুন ওনার বাপের ঘরে যে ঈদ করেছে, এটা সবাই করে, হয়তো কেউ করতে পারে না, উনি যায়। সেই হিসাবেই উনি এখন নেই। উনি বীরভূমে ছিলেন, ওনার বীরভূমের শ্বশুর ঘর। উনি আসছেন? হ্যাঁ, উনি আসছেন। দিন আসতে আগে গেছে। ঠিক আছে, উনি আসছেন। আপনার নাম? আমার নাম শেখ রহিম।